Hello and welcome to Fighting with COVID. আজকে আমার guest মিনু আগরওয়াল। আমি বলে রাখি এটা, মিনু and I know each other for a while. আমি ওনার কাজ সম্বন্ধে জানি। ওনার সাথে বেশ কয়েকবার প্রফেশনালি ওনার কাজ সম্বন্ধে কনসাল্ট করেছি in the past. I have respect for the kind of work she does. এখন উনি সিঙ্গাপুর বেসড ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্টও বলা যেতে পারে। আমাকে অনেকবার আমার কাজ নিয়ে হেল্প করেছেন কিভাবে ইমপ্রুভ করা উচিত ওয়ান্স ডায়েট। এবং আপনারা যদি এখন খেয়াল করে থাকেন, ইন্ডিয়ার বহু জায়গায় উনি কাজ করছেন এবং একটা নতুন উদ্যোগ, ফ্রি কনসালটেশন কাউন্সেলিং, তারা একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে এবং বিনা পয়সায় এই কাজটা উদ্যোগ নিয়ে করছেন, যাতে যারা কোভিড পেশেন্ট হাসপাতালে যাচ্ছেন না, বাড়িতে আছেন, তারা কিভাবে নিউট্রিশন এবং ডায়েট প্রপার করতে পারেন তাদের কাছেও তারা রিচ আউট করছেন। সো ভেরি লডেবল ইনিশিয়েটিভ। আজকে মিনুর সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা প্রাইমারিলি অবভিয়াসলি ডায়েট, এবং এই যে উদ্যোগটা সেটার সম্বন্ধেও তাকে কয়েকটা কোয়েশ্চেন করব, ডিটেলস গুলো আপনাদেরকে জানিয়ে দেব, যাতে আপনারাও এই সুবিধাটা নিতে পারেন, রিচ আউট করতে পারেন টু নো proper scientific advice. Minu, first question, firstly, thank you very much for joining me. প্রথমটা বলো, the very basic question, health issues most patients are facing post COVID, সেখানে নিউট্রিশন এন্ড ডায়েটের রোল কিভাবে তাদের ডিল করা উচিত? Thank you, Boria, for this wonderful introduction of mine. কোভিডে দেখা যাচ্ছে যে কোভিড যারা ইনফেকশন রয়েছে কিংবা যারা রিকভার করছে, দুজনের ক্ষেত্রেই কয়েকটা সমস্যা যেটা খুবই কমন, যেটা ফার্স্ট হচ্ছে খুব বেশি উইকনেস দেখা যাচ্ছে, সিভিয়ার এনার্জি লস, তার সাথে মাসল লস, মাসল উইকনেস, তার সাথে কারোর প্রলং জ্বর, কাশি কিংবা খিদে কমে যাচ্ছে। আবার অনেকের সমস্যা হচ্ছে যে তারা নজিয়াটিক ফিল করছে, যে খুব বমি বমি ভাব, খেতে ইচ্ছে করছে না। সো ফলে কি হচ্ছে, লং রানেও তাদের কিন্তু এনার্জি লসটা হয়ে যাচ্ছে মারাত্মকভাবে। ওই উইকনেসটা কমব্যাট করা খুব দরকার, সেখানে নিউট্রিশন হেল্পস। সো কোভিড এর পেশেন্ট যারা ইনফেকশনগ্রস্ত, কিন্তু আমি এখানে যে কথা বলছি হসপিটালাইজড পেশেন্ট না, যারা বাড়িতে থাকছেন, যারা বাড়িতে ইনফেকশনটাকে সাফার করে ওটাকে কেটে উঠতে চেষ্টা করছেন, আর যারা ইনফেকশন ক্লিয়ার হয়ে গেছে কিন্তু সেই সমস্যা এখনো কন্টিনিউ, তাদের জন্য ডায়েটটা স্পেশাল গুরুত্ব দেওয়ার, তাদের এনার্জি ডেন্স ডায়েট দেওয়া দরকার। তো নাও এনার্জি ডেন্স নিয়ে লোকে না শুধু ভাবে যে প্রোটিন হাই হলে আমার সব রিকভারি হয়ে যাবে, সেটা কিন্তু খুবই ভুল ধারণা। এখানে একটু ব্যালেন্স করতে হবে আমাদের, যে condensed dense concentrated form of calorie dense diet. So calorie খুবই ভালো সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট প্লাস ফ্যাট। আর যেহেতু কোভিড এর ইনফেকশন আমাদের একরকম শ্বাসকষ্ট দিয়ে যাচ্ছে, and some of us দেখছি যে আফটার ইনফেকশন অলসো ব্রিদিং প্রবলেমটা রয়েছে। So for them specially আমি সাজেস্ট করব শুধু কার্বস না, মোর গুরুত্ব দেওয়া উচিত যে অন ফ্যাট রিচ ফুড, ফ্যাটি ফুড। বাই বিকজ এই কার্বোহাইড্রেট যখন মেটাবলিজম হয় বডিতে, তাতে কার্বন ডাই অক্সাইড জেনারেশনটা ম্যাক্সিমাম অ্যাজ কম্পেয়ার টু প্রোটিন অ্যান্ড ফ্যাটস। অ্যান্ড ফ্যাট মেটাবলিজমে আমাদের বডিতে সব থেকে কম কার্বন ডাই অক্সাইড জেনারেট হয়। আর যারা রেসপিরেটরি ডিস্ট্রেসে চলছেন, তাদের অলরেডি কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইজ কম্পারেটিভলি লিটল হাই। সো তাদের লিপিড কিংবা ফ্যাট রিচ জাতীয় খাওয়া, যেটাকে উইচ ইজ অলসো ডেন্স ইন ক্যালোরি, ওটা ফোকাস করা বেশি দরকার। সো আই সাজেস্ট সিম্পল টু ডাইজেস্ট ফুড খাবে, যেমন ভাত, যেটা আমাদের বাঙালিদের সিম্পল খাওয়া। ভাত ইজি টু ডাইজেস্ট, আনাদার সোর্স অফ কার্বোহাইড্রেট। কুমড়ো, আলু, লাউ, পটল এইসব সেদ্ধ করে একটু ভালো ইজি টু ডাইজেস্ট সিম্পল প্রিপারেশন করবে, কিংবা খিচুড়ি, তাতে 1 চামচ একটু ঘি দিয়ে খাবেন। সো দিস উইল হেল্প প্রোভাইড ইউ গুড অ্যামাউন্ট অফ এনার্জি অ্যান্ড ইট উইল হেল্প, এটা আমাদের ডাইজেশনেও সাহায্য করবে, কেন দিস আর সিম্পল টু ডাইজেস্ট ফুড। আর তার সাথে একটা অল্প পিস, একটা স্মল টুকরো যদি ফিশ খাওয়া যায় কিংবা মাংস খাওয়া যায়। একে বাঙালিকে যদি আমি বলি যে তুমি মাংস বন্ধ করো, নট পসিবল, কিংবা মাছ বন্ধ করো, নট পসিবল, কিন্তু বলবো এই সময়টা একটু কন্ট্রোল রাখবেন নন ভেজ ফুডে, স্পেশালি মানে রেড মিটটা খাবেন না।
এটা বলো, প্রপার নিউট্রিশন সাজেশনস কোয়ারেন্টাইনের সময়, ধরো মানে বাড়িতে থেকে মাইল্ডলি সিমটোম্যাটিক বা এসিমটোম্যাটিক পেশেন্টস বা কোয়ারেন্টাইনে আছে, সেখানে প্রপার নিউট্রিশন সাজেশনস কি? দেখো, কিছুটা বুঝতে হবে যে যখন কোয়ারেন্টাইন তখন ফিজিক্যাল এক্সারসাইজটা একটু কমে যায়, অ্যাক্টিভিটি লেভেল কমে যায়, সো এনার্জি এক্সপেন্ডিচারটা কমে যাচ্ছে। সো ডায়েটটা তখন সেইভাবে একটু ব্যালেন্স করতে হবে, যে আমার ক্যালোরি ইনটেকটাও একটু কমাতে হবে। সো তখন আমার প্রোটিনটা দেখবেন যে বডির রিকোয়ারমেন্ট হচ্ছে ফ্রম 1 to 1.3 গ্রামস অফ প্রোটিন পার কেজি বডি ওয়েট, তার বেশি দরকার নেই। লোকে এখন ভুল ধারণা করে কি করছে, 2 গ্রামস প্রোটিন, 1.8 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট খাচ্ছে, শুনে যে প্রোটিন বেশি হলে আমার ইমিউনিটি বাড়বে। এতটা প্রোটিন লাগে না। এতটা হলে ফলে কি হচ্ছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে লোকের। সো বিকজ অতটা হজম করতে পারবে না বডি। সো ফার্স্ট ইজ প্রোটিন, অ্যান্ড বাকিটা যেরকম বললাম কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট জাতীয় খাবার। কিন্তু যেহেতু যারা কোয়ারেন্টিনে আছেন আর তাদের যদি এনার্জি লস সিমটম নেই, তারা কিন্তু এক্সেস ফ্যাট দেবেন না, তারা শুধু যতটা দরকার। সো এই দরকারটা এবার পার্সন টু পার্সন ভেরি করছে। অন এন অ্যাভারেজ আমি বলি, ধরুন একটা 9 থেকে 10 ইঞ্চের একটা থালা, মানে সে বড় স্টিলের থালা না, যেগুলো ডিনার প্লেট বলি এখন, সেই থালার সাইজ যদি আমি 4 কোয়ার্টার্সে 4 ভাগে ভাগ করি, 1 ভাগটা হচ্ছে আমার প্রোটিন রিচ ফুড, 1 ভাগ হবে আমার ভাত কিংবা রুটি, আর বাকি হাফটা হবে আমার ভেজিটেবলস। তাহলে ভেজিটেবলসে যে হাই ফাইবারটা পাচ্ছে, সেই ফাইবারটা আমার অনেকটা পেটটা ভরা রাখবে। খুব বেশি ভাত কিংবা রুটি খাবেন না, ওই 1 কোয়ার্টার ইজ গুড এনাফ। অ্যান্ড দ্য আদার 1 কোয়ার্টার যেটা আমি বললাম প্রোটিন, সেটা আবার মিক্স ভ্যারাইটি অফ প্রোটিন, সেটা ভেজ প্রোটিন অ্যান্ড নন ভেজ প্রোটিন দুটো মিক্স করলে ভালো হয়। স্পেশালি বলবো যারা নন ভেজিটেরিয়ান, ডিমটা কিংবা পোলট্রিটা একটু অ্যাড করবেন। আর এই সময়টা মিল্ক কিংবা মিল্ক জাতীয় খাবার, দুধ কিংবা দুধ জাতীয় প্রোডাক্ট খাবেন, একটু ফোকাস করে খাবেন। কেন? বিকজ অফ কোয়ারেন্টাইন কি হচ্ছে, লোকের ভীষণ স্ট্রেস হচ্ছে, সবাই একে তো ভয়ে আক্রান্ত যে কার কি হবে কেউ জানে না, কাল কি হবে তা জানি না, আর তাছাড়া কোয়ারেন্টাইন, কারোর সাথে দেখা সাক্ষাৎকার হচ্ছে না, সো দ্যাট ওটাতে আরেকটা স্ট্রেস অ্যাংজাইটি তৈরি হচ্ছে মাথায়। সো এই যে ডেইরি প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট, এটা কিন্তু আমাদের স্ট্রেস অ্যাংজাইটি রিলিফ করতে হেল্প করে। ওকে, এবার বিফোর আই আস্ক দ্য নেক্সট ওয়ান, এই যে তোমাদের একটা নতুন উদ্যোগ, তোমরা কনসাল্ট করছো, পিপল ক্যান রিচ আউট টু ইউ, এটা নিয়ে একটু বলে দাও। ইফ সামবডি ওয়ান্টস টু টেক বেনিফিট, কিভাবে এটা ব্যবহার করতে পারবে, কিভাবে রিচ আউট করতে পারবে, কিভাবে সুযোগ সুবিধাটা নিতে পারবে, সেটা সম্বন্ধে বলে দাও। একদম। তো আমরা একটা কোভিড পোস্ট কোভিড ডায়েটারি হেল্পলাইন শুরু করেছি থ্রু আউট ইন্ডিয়া। এটা খুবই সহজ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9831019187, এটাতে শুধু একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, নিজের পুরো নাম, বয়স আর সিটি নেম যেখানে আপনি থাকেন। আমি আর আমার টিম অফ ডায়েটিশিয়ানস আমরা অবশ্যই আপনার কাছে রিচ করি, আর কথা বলে আপনার সাথে সময়টা ফিক্স করে একটা ডিটেল কল নিই। সেটাতে আপনার প্রেজেন্ট কন্ডিশন, আপনার প্রি এক্সিস্টিং যদি আগের থেকে কোনো শরীর অসুস্থ থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কোনো প্রি এক্সিস্টিং এলিমেন্ট থাকে সেটাও বুঝি, আর প্রেজেন্ট হেলথ কন্ডিশন, তাছাড়া রান্নার কতটা সুবিধা আছে বাড়িতে, করার লোক আছে কিনা, আপনার এনার্জি লেভেলস কিরম, সেগুলো সব বুঝে তারপরে আপনাকে কাউন্সিল করে একটা ডিটেল ডায়েট প্ল্যান সাজেস্ট করি, যেটা ফলো করা হয়। আর কোথাও যদি কোনো অসুবিধা হয়, আমাদের ডায়েটিশিয়ান আর ইভেন আমি প্রত্যেক সপ্তাহে ফোন করে আপনাদের কাছ থেকে আপডেট নিই, to ensure that you are enabling this diet plan, you are capable of following this. কেন শুধু ডায়েট প্ল্যান দিলে তো চলবে না, ফলো করাটা দরকার। কোথাও যদি কোনো অসুবিধা হয় তার মাঝে আমরা কথাটা বলি। ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি অ্যান্ড জাস্ট আ হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যাওয়ে। আমি আরেকবার নম্বরটা বলে দাও, আরেকবার নম্বরটা বলে দাও। 9831019187। এক্সেলেন্ট। নিজের নাম, বয়স আর সিটি নেমটা দিতে হবে, আমরা রিচ আউট করব। সো আপনারা শুনে নিলেন, যদি প্রয়োজন মনে করেন, যদি মনে করেন যে আপনারা বেনিফিট করবেন, যেটা আমার ধারণা আপনারা করবেন, অ্যাবসলিউটলি রিচ আউট করুন। কারণ এইভাবেই কিন্তু সিভিল সোসাইটি অনেকে নিজের মতো করে তাদের এক্সপার্টিসটা ব্যবহার করে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন, উইচ ইজ এক্সেলেন্ট।
এটা বলো, স্ট্রেস অ্যাংজাইটির সাথে ডায়েট নিউট্রিশনের কি যোগ, এবং হাউ ডু আই ডিল উইথ স্ট্রেস অ্যাংজাইটি? বেশি থাকলে কিভাবে ডায়েট করা উচিত? ইউ অলরেডি রেফার টু ইট, বাট আরেকটু ডিটেলে বলো। হ্যাঁ, স্ট্রেস আর অ্যাংজাইটি অনেকে বোঝে না, কিন্তু ডায়েটের সাথে স্ট্রেট রিলেশন আছে। আমাদের শরীরে না একটা নিউরো ট্রান্সমিটার জেনারেট হয়, যেটাকে আমরা বলি সেরোটোনিন। এর নাম বেশিরভাগটাই, অ্যারাউন্ড 90% আর তার চেয়ে বেশিটাই কিন্তু আমাদের গাটে জেনারেট হয়। সো এই সেরোটোনিন কিন্তু আমাদের মুড বিহেভিয়ারটাকে অনেকটা কন্ট্রোল করে। আমরা বলে থাকি না যে খুব ভালো মুড মানে তার সেরোটোনিন লেভেলটা বেড়ে গেছে, মানে ফিলিং গুড, হ্যাপি হরমোন, সেটা হচ্ছে সেরোটোনিনের ইম্প্যাক্ট। সো আর সেরোটোনিন খাবার দ্বারা বাড়ানো যায়। এই যে স্ট্রেসফুল এনভায়রনমেন্ট, তাতে কিন্তু আমাদের বডি সেরোটোনিনটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো যদি আমরা ডায়েটে সেরোটোনিন রিচ ফুডটাকে বাড়াতে পারি, তো ন্যাচুরালি আমাদের অ্যাংজাইটি স্ট্রেসটা ইনডাইরেক্টলি আস্তে আস্তে কমবে। তো সেরোটোনিন কি ডাইরেক্ট বাড়ানো যায়? ডাইরেক্ট না, কিন্তু খাবার দের ইজ সোর্স ট্রিপ্টোফ্যান বলে অ্যামিনো অ্যাসিড হয়, উইচ ইজ এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। সেটা কিন্তু ডাইরেক্টলি আমরা খাবার দ্বারা বাড়াতে পারি, আর ট্রিপ্টোফ্যান বাড়লে আমাদের সেরোটোনিন বাড়তে সাহায্য করে। সো ফুড যেমন ধরুন পোলট্রি, এগস, মিল্ক প্রোডাক্ট, সিডস যেমন পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, সূর্যমুখী বীজ, কিংবা তিল, সাদা হোক কালো হোক, এগুলো খুব ভালো সোর্স। তাছাড়া মাছ, দিস আর গুড সোর্স, যেটাতে আমাদের ট্রিপ্টোফ্যানটা ইনক্রিজ করে। আর ট্রিপ্টোফ্যান বাড়লে আমাদের সেরোটোনিন বাড়বে, সেটা এখন আমরা সবাই জানি, তবু কখনো কখনো গুরুত্ব দিই না। সো চেষ্টা করবো যে এই খাবারগুলো খাবো। তাছাড়া যেহেতু এটা গাট হেলথের ব্যাপার বললাম, গাট যত ভালো থাকবে, যত সুস্থ থাকবে, ততই কিন্তু আমাদের মেন্টাল এবিলিটিটা ভালো থাকবে, আমরা মেন্টালি স্ট্রং থাকবো। তো গাট হেলথটা ইমপ্রুভ করার জন্য যত ফার্মেন্টেড ফুড, যেমন আমরা বাঙালিরা তো খেয়ে থাকি পান্তা ভাত, এখন অবশ্য অনেকে খেতে চায় না, বাট এটা কিন্তু এক্সেলেন্ট সোর্স অফ ফার্মেন্টেড ফুড। মানে এত সুন্দর প্রোবায়োটিক হেলদি ব্যাকটেরিয়ার সোর্স পান্তা ভাত, ওটা যদি খাই আমাদের গাট হেলথ উইল ন্যাচারালি ইমপ্রুভ করবে। সো সেটা খেতে পারেন। যাদের কফ কিংবা ফ্লেম নেই কোভিড থেকে সুস্থ হয়ে যাবার পর, তারা কিন্তু রুম টেম্পারেচারে রেখে দই খেতে পারেন। দইতেও প্রোবায়োটিক হয়, ন্যাচারালি আমাদের গাটকে হিল করে। বা যাদের কফ কিংবা ফ্লেম থাকে তাদের জন্য দইটা এখন একটু বারণ করব। তাছাড়া যে ফার্মেন্টেড ফুড যেমন ইডলি, ঢোকলা, ডোসা, এগুলো খেতে পারেন। রাইস কাঞ্জি, ভাত দিয়ে একটা কাঞ্জি, কুকড রাইস দই দিয়ে মেখে একটা কাঞ্জি বানানো হয়। কিংবা পুরোনো সময় গাজর, বিটরুট নিয়ে বাড়িতে ফার্মেন্ট করা হতো মাস্টার্ড সিডের পাউডার দিয়ে গরম জলে, সেটা কাঞ্জি। সেগুলো খুব ভালো প্রোবায়োটিক ড্রিঙ্কস। এগুলো খেলেও কিন্তু আমাদের গাট হেলথ ইমপ্রুভ করবে, সেটাতেও কিন্তু আমাদের স্ট্রেস আর অ্যাংজাইটি কমে। তাছাড়া শুধু খাবার না, গাট হেলথ কিংবা সেরোটোনিন যাই বলে থাকি, সাথে সাথে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর রিলিজ করার জন্য আমাদের কিন্তু ঘুম নিয়মিত দরকার। একটা সাউন্ড স্লিপ 7 থেকে 8 ঘন্টা খুবই দরকার। যারা কোয়ারেন্টাইনে আছে কিংবা কোয়ারেন্টাইনে নেই, তবুও এই কোভিড এর সিনারিওতে আমি অলওয়েজ সাজেস্ট করে থাকি যে এক্সারসাইজ যতটা নিজের শরীর করতে পারে ততটা ইউ শুড কন্টিনিউ। এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এখন যদি একটা পেশেন্ট বেশি হাঁটতে পারছে না, কেন ওর এনার্জি লেভেল নেই, ঠিক আছে, তার মানে যে 24 ঘন্টা শুয়ে থাকবে না, চেষ্টা করবে যে বিছানা থেকে উঠে যতটুকু 10, 15, 20 স্টেপও যদি হাঁটলো, তারপর একটু খানিকক্ষণ বসলো, আবার হাঁটবে। চেষ্টা করবেন বডিটাকে মোবাইল রাখার চেষ্টা করবেন। কেন? এই মোবিলিটিতে আমাদের যে ফ্লেম মিউকাস হয়, সেটা কিন্তু নিচে ড্রেন ডাউন করে, বডি লাংস এর নিচে চলে আসে, বডি থেকে ড্রেনেজ করতে শুরু করে। এর সাথে বলবো, যেটা সবাই বলেও থাকছেন আর অনেকে জানেনও, জলের ইম্পর্টেন্স। জলটা বেশি করে খেতে হবে। ওয়াই? কেন? জল বেশি খেলে ওয়াটারটা আমাদের হেল্প করছে মিউকাসকে ড্রেন ডাউন করতে। যদি কোনো মিউকাস কিংবা ফ্লেম রয়েছে, সেটাও কিন্তু জলে ডাইলিউট হয়ে বেরোয়। তো জলটা দরকার। অনেকে আবার কিন্তু খেতে চায় না কোভিডে, বিকজ ওদের খাবার ইচ্ছে নেই, আর জল খেলে বমি বমি আসছে। তারা হয়তো একবারে বেশি করে জল খেতে পারবেন না, কিন্তু তাদেরকে সবসময় বলে রাখি, একটা বোতল ভরে একটা গ্লাস রাখবেন, সিপ সিপ করে খাবেন। যদি জল খেতে ইচ্ছে নাও করে, খানিকক্ষণ পরে একটু সিপ সিপ করে জল খাবেন, কারণ এই ফ্লুইড ব্যালেন্সটা খুব দরকার। ওকে, এইটা বলো, এই যে যাদের হাইপারটেনশন বা প্রি এক্সিস্টিং হেলথ কন্ডিশন লাইক ডায়াবেটিস আছে, কোভিড অবভিয়াসলি
বেশি ইম্প্যাক্ট করে দিচ্ছে, তাদের কি সাজেশন? মানে মানে ধরে নাও অনেকগুলো জিনিস খেতে পারবে না, এমনিতেই ভাত খেতে কম, আলু খেতে কম, কিছু কিছু মিষ্টি খেতে কম, তাদের ক্ষেত্রে কি কি সাজেশন? দেখুন, যাদের প্রি এক্সিস্টিং কোমরবিডিটি কন্ডিশন, যেটা হাইপারটেনশন কিংবা ডায়াবেটিস আছে, আর এটা তো সাধারণত দেখা যাচ্ছে যে কোভিড এর ইম্প্যাক্টে কি হচ্ছে, এটা শুট আপ করছে। আবার এমনও হচ্ছে যে অনেকে জানেই না যে তাদের হাইপারটেনশন আছে কিংবা ডায়াবেটিস আছে, সেটাও দেখা যায় পেশেন্টদের, তারা জানে না। তো একটা সবসময় বলে থাকি যে নিজের টেস্টটা করিয়ে রাখুন, তাতে অ্যাটলিস্ট ক্লিয়ারিটি থাকবে যে আপনার হাইপারটেনশন আছে কি নেই, ডায়াবেটিস আছে কি না, অ্যান্ড যদি থাকে কতটা। সো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে নিজের ডাক্তারের সাথে কথা বলে নিজের ডোসেস সেট করুন, যাতে ওই লেভেলগুলো সেফ জোনে থাকবে। এখন তো অলরেডি বলা হচ্ছে যে ইভেন যদি মানে যারা হোম আইসোলেটেড পেশেন্ট, গ্লুকোজ মেজার করো, কারণ গ্লুকোজের থেকে অনেক সাইড এফেক্টস যেগুলো ইমিউনো কম্প্রোমাইজড হয়ে গেলে বা স্টেরয়েড এর বেসিসে যে ব্ল্যাক ফাঙ্গাস এটসেট্রা, সবকিছুর ক্ষেত্রেই বলা হচ্ছে গ্লুকোজটা মেজার করো। সো ইফেক্টিভলি ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখা, মেজার করা ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স। ইয়েস, সো এখানে কিন্তু ডায়েটেরও অনেকটা গুরুত্ব আছে। সো ডায়াবেটিসের জন্য আমাদের বুঝতে হবে যে একটা ব্যালেন্স ডায়েট ফলো করা খুব দরকার। এই ব্যালেন্স ডায়েট ইজ এ ভেরি কনফিউজিং ওয়ার্ড, লোকে বুঝতে পারে না যে ব্যালেন্সিংটা কি। সাধারণত দেখছি লোকেরা হয়তো খুব প্রোটিন খাচ্ছে কিংবা খুব ফল খাচ্ছে কিংবা খুব লেবু খাচ্ছে, ভেবে যে ভিটামিন সি হবে কিংবা ইমিউনিটি বাড়বে আর ডায়াবেটিস তাতে বেটার হবে। সেটা কিন্তু হয় না, ইমিউনিটি দুদিনে বাড়ে না লোকেদের। তো ডায়াবেটিস এর ক্ষেত্রে আমাদের যেরকম একটা ব্যালেন্স প্লেট আমি বললাম না, 9 থেকে 10 ইঞ্চি ডায়ামিটারের একটা থালা, তাতে যদি আমরা 1/4 ইজ প্রোটিন অ্যান্ড 1/4 ইজ কার্বোহাইড্রেট। এবার এখানে বলছি যাদের ডায়াবেটিস তারা যেন রাত্রির বেলা ভাত খাবেন না। যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল নেই, একটু বেড়ে রয়েছে, প্লিজ অ্যাভয়েড তখন। আর দিনের বেলা ভাতটা খেতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন যে সেদ্ধ চালটা খাবেন, নট গোবিন্দভোগ ওই রাইসটা খাবেন না। পারলে সেদ্ধ চাল খাবেন কিংবা ব্রাউন রাইস খাবেন। কেন? এটা এটা ফাইবার কম্পোনেন্টটা বেশি, গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম, তাহলে ডায়াবেটিসটা একটু বেটার ম্যানেজ হবে। আর আমাদের বাঙালিদের অভ্যেস কি আছে, আমরা থালায় বেশিরভাগ পরিমাণটাই ভাত থাকে, বাকিটা অ্যাকম্পলিশের জন্য একটু অল্প ডাল কিংবা মাছ নিলাম আর একটা তরকারি নিলাম। এই প্লেটের প্রপোর্শনটা চেঞ্জ করতে হবে। যেরকম বললাম 1/4, ওই একটা কোয়ার্টার হবে ভাত, সেকেন্ড কোয়ার্টারটা হচ্ছে প্রোটিন, সেটা 1 পিস মাছ কিংবা মাংস আর 1 বাটি ডাল। ডালের কিন্তু রকম রকমের ডাল যেন খায়, ভ্যারাইটি অফ ডাল খেলে ভালো। কেন? ওটাতে রকম রকমের মিনারেলস, ভিটামিনস অ্যান্ড প্রোটিন সবই পাওয়া যাচ্ছে। অ্যান্ড বাকিটা যেরকম বললাম হাফ থালা ভেজিটেবলস, এটা কিন্তু ডায়াবেটিসের জন্য খুব ভালো। ডায়াবেটিস ব্যালেন্সের জন্য এই থালাটাই কাজে লাগে। এবার ডায়াবেটিসের জন্য আরেকটা জিনিস, যারা ডায়াবেটিক তারা কিন্তু কোনো রকম জুস অ্যাভয়েড করবেন। এখন অনেকে বলে থাকে যে ইমিউনিটি বাড়ানোর জন্য ফলের জুস খাচ্ছি, জুসটা খাবেন না প্লিজ। কেন? ওটা পিওর সুগার স্পাইক দেবে, সুগার লেভেলটা বেড়ে যাবে। পারলে একটা কিংবা দুটো ফল খাবেন, গোটা ফল কেটে খাবেন, কিন্তু জুস না। আরেকটা জিনিস এখানে বলতে চাইছি, একটা জিনিস করি উইথ ডায়াবেটিস অ্যান্ড নন ডায়াবেটিস বোথ, এই সময়টা একটু চেষ্টা করবেন যে একটু নাটস যেন খাই। নাটস যেমন বাদাম, পিস্তা, ওয়ালনাটস, আখরোট, এগুলো যদি পারা সম্ভব হয় এগুলো খেলে ভালো হবে, কারণ এগুলো কনসেন্ট্রেটেড সোর্স অফ এনার্জি, হেলদি ফ্যাটি অ্যাসিডস। আর যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু যেন একটু ওমেগা-3 ফিশ অয়েল সাপ্লিমেন্টও খায়। ওকে, যারা মাছ খায় না। লাস্ট কয়েকটা প্রশ্ন মিনু, বিফোর মাই টাইম রানস আউট। একটা, এই যে ভুলগুলো কি সেগুলো বলো। মানে আমরা হোয়াটসঅ্যাপে এখন একটা হোল সোশ্যাল মিডিয়া ইউনিভার্স তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন লোক বিভিন্ন কিছু লিখছে, মানুষ সেখান থেকে কনজিউম করে এটা খেয়ে নেবো ওটা খেয়ে নেবো হচ্ছে। তুমি যেগুলো করা উচিত সেগুলো বলেছো, যেগুলো প্র্যাকটিক্যালি কন্ট্রাব্যান্ড সেগুলো একটু বলে দাও, মানুষ কি কি ভুল করছে। এই যে এক্ষুনি ধরেছিলাম একটু, যে লোকে বলে না জুস খেলে, লোকে ভাবছে এখন ফলে ইমিউনিটি বাড়বে। তো প্রথম ভুল হচ্ছে ইমিউনিটি দুদিন খেলে বাড়ে না, ইমিউনিটি বাড়তে সময় লাগে। তো এটা আমরা দেখেওছি, যারা আর কি হেলদি ডায়েট, হেলদি লাইফস্টাইল ফলো করে তাদের কিন্তু কোভিড হলেও ইম্প্যাক্টটা কম হচ্ছে। সো ইমিউনিটি বাড়ানোর জন্য লোকে ভুলভাল খাচ্ছে, অনেকে জুস খেয়ে দাঁড়াচ্ছে, অনেকে শুধু লেবু খাচ্ছে, ভাবছে যে ভিটামিন সিটা বাড়বে, অনেকে শুধু প্রোটিন খেয়ে যাচ্ছে। তো
এটা যেন না হোক। ইমিউনিটি বাড়ার জন্য আমাদের লাগবে একটা ব্যালেন্স ডায়েট, তার সাথে একটা হেলদি লাইফস্টাইল। সেটার মানে ভালো খাওয়া, নিয়মিত এক্সারসাইজ করা, আর একটা সাউন্ড স্লিপ, যেটা 7 to 8 আওয়ার্স মিনিমাম সাউন্ড স্লিপ দরকার। তাহলে কিন্তু আমাদের ইমিউনিটিটা বুস্ট হয় বডিতে, তাতেও একটু সময় লাগে। সেকেন্ড হচ্ছে কি ধরনের খাবার খাবেন, যেটা এখন বলে রাখলাম, একটা ব্যালেন্স ডায়েট প্লেট, 1/4 কার্বোহাইড্রেট, সেটা কিন্তু প্রসেসড কার্বোহাইড্রেট না। এই সময় বলে রাখি, ডায়াবেটিস হোক কিংবা নন ডায়াবেটিস, অ্যাভয়েড সুগার। চিনিটা যত কম খেতে পারবেন তত ভালো। এখন আমরা বাঙালিরা মিষ্টি খুবই পছন্দ করি, বুঝতে পারছি, কিন্তু পারলে চেষ্টা করব যে সুগার ফ্রি মিষ্টি যদি খাই সেটা ভালো। চেষ্টা করব যত কম সুগার খাই, বিকজ সুগার খেলে কিন্তু একটা ইনডাইরেক্ট ইনফ্লামেশন বডিতে হচ্ছে, আর এই সময়টা যত কাটতে পারি ততটাই ভালো। সেকেন্ড হচ্ছে আমরা ময়দার উপয়োগটাও করি, খুব বেশি ময়দাও খেয়ে থাকি সাধারণত। এই সময়টা কিন্তু একটু কাইন্ডলি অ্যাভয়েড করবেন, কোনো রকম প্রসেসড ফ্লাওয়ার কিংবা ময়দা, আর তেলে ভাজাগুলো অ্যাভয়েড করবেন, বিকজ এই জাতীয় ফুড আমাদের বডিতে ইনফ্লামেশন দিচ্ছে। খেতে কি হবে, হোল গ্রেনস, যেটা হচ্ছে ভাত হলো, কিংবা গমের রুটি, কিংবা আমাদের যে মিলেটস এত রকম পাওয়া যায় আমাদের দেশে, প্রচুর রকমের মিলেটস, রাগি, জোয়ার, বাজরা, এগুলো রুটি তৈরি করে খেতে পারেন, খিচুড়ি তৈরি করে খেতে পারেন ডালের সাথে মিক্স করে, রকমের এই ডাল খাবেন। আর পারলে অ্যাটলিস্ট 2 রকম ডাল মিক্স করে রান্না করবেন, যাতে আরো বেটার কোয়ালিটি অফ অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। আর প্রচুর পরিমাণে যে লোকাল অ্যাভেলেবল ভেজিটেবল তরকারি, সেগুলো খাবেন। লোকে এখন পড়ছে ইন্টারনেটে যে এই একটা সবজি কিংবা একটা অ্যাভোকাডো খুব টেস্ট ভালো, ফ্যাটি অ্যাসিড, তাহলে আমি ছুটে বেড়াবো যে ওই অ্যাভোকাডো না পাওয়া গেলেও অনলাইন অর্ডার করে খাচ্ছে। সেটা কিন্তু কোনো দরকার নেই। যে শাকসবজি ফল বাজারে পাওয়া যাচ্ছে, ওগুলো যদি আমি ভালো পরিমাণে খাই, ওটাই কিন্তু যথেষ্ট আমার বডির জন্য। ওকে, শেষ প্রশ্ন বিফোর মাই টাইম ইজ আপ। এই যে যে ডায়েটারি ইয়েগুলো বলছো, ধরো even people who are not impacted directly by COVID, who's still healthy but in quarantine, kind of quarantine at home because of lockdown, are also impacted by anxiety and stress because of the gloom around. তাদের জন্য কি? So even the healthy body is not healthy in a way because the mind is not healthy anymore. তাদের জন্য কি? ফার্স্ট ইজ ডু নট, মানে একটু নিউজটাকে একটু কম দেখতে চেষ্টা করবেন, কারণ ওটাতে অ্যাংজাইটি লেভেল আমাদের বাড়ছে। রোজ একটা নিউজ পাচ্ছে, তাতে আরো কষ্ট হয়। দ্বিতীয়ত, একটু এক্সারসাইজ করব, বাড়িতে বন্ধ, কিন্তু বাড়িতে একটা হেলদি এনভায়রনমেন্ট শুরু করব। এক্সারসাইজ যেন নিয়মিত করি, কারণ এক্সারসাইজ করলে আমাদের হ্যাপি হরমোনস ডেভেলপ হয়, এন্ডরফিন রিলিজ হয়, সেটা আমাদের বডি, আমাদের ভেতরে, মনের ভেতরে একটা হ্যাপিনেস দেয়, ফিল গুড ফ্যাক্টর দেয়। সো এক্সারসাইজ একটা উপায়। দ্বিতীয়ত, যদি পারি একটু প্রাণায়াম, একটু মেডিটেশন যদি করা যায় 5 মিনিট 10 মিনিটও প্রত্যেক দিন, ওটাও কিন্তু খুব উপকার করে। দ্যাট হেল্পস অ্যাংজাইটিস, ডিপ্রেশন, এটাকে কমানোর জন্য। আর যেহেতু আমরা লকডাউনে আছি, লোকের সাথে দেখা করতে পারছি না, কিন্তু এখন অনলাইনে অ্যাটলিস্ট চেষ্টা করবেন নিজের ফ্রেন্ডস, ফ্যামিলি, সবার সাথে কানেক্ট করার আর কথা বলার, কারণ ওইটা একটা ইনডাইরেক্ট সোর্স, যেটা আমাদের হ্যাপিনেস দেয়, সেন্স অফ সিকিউরিটি দেয়। সেটা যেন অবশ্যই করি, বিকজ আমরা লকডাউনে দেখা সাক্ষাৎকার ফিজিক্যালি না করতে পারলেও কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আমাদের ওই গুড পার্ট দিচ্ছে। ওটা করলে দেখা যাচ্ছে যে অ্যাংজাইটি, স্ট্রেস ইজ রিডিউসিং, বাট উই হ্যাভ টু স্টে কানেক্টেড অ্যান্ড কিপ টকিং টু পিপল। এই আরেকটা, এখানে একটা 1 মিনিট যে সময় থাকে বলিয়ে বলবো, আমি আরেকটা মিশন শুরু করেছি লকডাউনের সময়, একটা ফ্রি এক্সারসাইজ ট্রেনিং ক্যাম্প, যেটা টোটালি ফ্রি। আমি এটা কালকেই একটা ফার্স্ট ব্যাচ ক্লোজ হলো আমার। এটা হবে সপ্তাহে 3 দিন, এভরি ব্যাচ উইল গেট 1 hour অফ ফ্রি এক্সারসাইজ ট্রেনিং সেশন। এটা গ্রুপ সেশন ইনিশিয়েট করা হয়েছে, দিস ইজ টোটালি ফ্রি। কেন, দেখা গেছে ফার্স্ট কোভিড লকডাউনের সময়ও লোকে কিন্তু বাড়িতে থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশনে খুব স্বাস্থ্যটা ইম্প্যাক্ট করেছে, ইল হেলথ ডেভেলপ করেছে, বিকজ সবাই এত স্ট্রেস, এক্সারসাইজ কেউই করতে পারছিল না। So I have initiated this, that at least গ্রুপে আমরা কথাবার্তা বলতে পারবো, ভার্চুয়ালি ফ্রেন্ডশিপ ক্রিয়েট করব, একটা গ্রুপ সার্কেল তৈরি হচ্ছে, আর তারা নিয়মিত রোজ একটা এক্সারসাইজ প্যাটার্ন ফলো করবে। তাতে কি হবে, তাদের হেলথটা আরো ইমপ্রুভ হবে। তো আই গট ভেরি গুড রেসপন্স। আমি ওটাও দেখছি যে আই এম লুকিং ফরওয়ার্ড, আমার নেক্সট ব্যাচ যখন রোল আউট করবো, আমি দেখছি, আশা করি সবাই যেন জয়েন করুক আর নিজের হেলথটাকে ইমপ্রুভ করতে পারুক। অ্যাবসলিউটলি। অন দ্যাট নোট আইল ফিনিশ অফ। আমার মনে হয় মিনু যে সাজেশন গুলো দিলেন, আপনারা ফলো করলে অনেকটা কি বলা যেতে পারে,
ইমপ্রুভমেন্ট তো হবেই, মানসিকভাবে এবং ফিজিক্যালি দুটোর দিক থেকেই অনেকটা বেনিফিট করবেন। খুব সিম্পল সাজেশনস, কোনো সাজেশনটাই কিন্তু কোনো এক্সপেন্সিভ সাজেশন না যেটা সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারে না। যে ধরনের খাবারের কথা উনি বলছিলেন, কোনো ফ্যান্সি কথা বলেননি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এট দিস টাইমস। অ্যান্ড যেটা উনি আবারও বলেছেন, ইফ ইউ হ্যাভ মোর কোয়েশ্চেন্স যেগুলো আমি হয়তো জিজ্ঞেস করতে পারলাম না, আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনাকে রিচ আউট করুন, করে প্রশ্নগুলো করুন। বিকজ এই সময় গভর্নেন্স ফেলিয়ার হয়েছে, সেটা আমরা সকলে জানি। সিভিল সোসাইটি কিন্তু হ্যাজ স্টুড আপ এই ইনিশিয়েটিভ গুলো, এবং অবভিয়াসলি ইন্ডিয়াতে কেস কমতেও শুরু করেছে। আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডেলিং এও দেখছি কমছে। আশা করব ভবিষ্যতেও সেই ট্রেন্ডটা থাকবে, and we will be able to overcome this collectively. Vaccination, diet, nutrition, reducing stress levels and anxiety, and of course COVID protocol, COVID appropriate behavior, এই সবগুলো যদি আমরা amalgamate করতে পারি, synthesize করতে পারি, synergize করতে পারি, we will be able to overcome this pandemic as well. On that note, Meenu Agarwal, thank you very much for joining me. Bhalo theko and keep up the good work. Thank you very much. Thank you. Stay safe. You too. Bye. Bye bye. আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।